আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মেহেরবানিতে আমরা দর্শক তদরিসের মধ্যে আছি শিক্ষার। এর জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পর্ব হলো বাবু সিফাতুল জান্নাহ। গতকাল কিছু গিয়েছে, আজকে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা হবে। আল্লাহ যদি মেহরবানি করে, আল্লাহ রাসূলের যদি দেয়া হয়, তো আমরা চলে যাই। আজকে আমাদের পর্ব হলো ৬২তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমরা সরাসরি চলে যাই। বিহি ক্বালা হাদাসানা ওয়াসিল ইবনে আব্দুল আলা ওয়া আব্দুল্লাহ ইবনে সাঈদ ওয়া আলী ইবনে মুনজির ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন আতা ইবনে সাহিব আন মুহারিব ইবনে দিসার عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি নদী বা নালা, জান্নাতের ঝর্ণা। তো এখন এখানে বর্ণনা হলো, যদি জান্নাতের মধ্যে যদি নদী থাকে তাহলে যে বইয়ের কথা, তো মানুষ পানি পরে মরে যায়। এই নদী কোনো পানির নদী নয়, এই নদীটা হলো মধুর নদী। তাহলে আমরা হাদিস শরীফ পড়তেছি যে আজকে 4334 থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে নদী আছে, ঝর্ণা আছে। এগুলো হলো মধুর ঝর্ণা, এগুলো হলো শরাবের ঝর্ণা, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের পানীয় দ্রব্যের। এখানে পরে মারা যাবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল আগেই বলেছেন, যারা এখানে ঢুকবে যারা মরবেও না আর জিন্দাও হবে না, ওরা জিন্দাই থাকবে। ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, জান্নাত জাহান্নামে যারা যাবেন ওদের আর কোনো মৃত্যু নেই, ওরা এখানেই থাকবে। খাফাতাহু মিন যাহাবিন, এর দুই পার্শ্ব হলো স্বর্ণ দিয়ে মোড়ানো। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করতে পারি না, কিন্তু ওখানে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকবে। মাজরাহু আলাল ইয়াকুতে, যে এখানে প্রবাহিত পানিগুলোর পাশে হলো ইয়াকুত এবং ও দুর্রে, ইয়াকুত পাথর এবং আরো আরেকটা পাথরের নাম, সেই পাথরের নাম হলো এক ধরনের মোতাবার বলা হয়, এটাকে মোতাবার পাথর বলা হয়। তাহলে দুই ধরনের উন্নত মানের পাথর থাকবে। তুরবাতু আতিয়াবু মিন মিনাল মিসকে, এটার মাটি হলো যে আতিয়াবু বেশি খুশগন্ধি, মিষ্টি জাফরান থেকেও। সুবহানাল্লাহ। এর কাউসারের কথা বলতেছেন। আমরা বলতেছি ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ রাসূলকে কাউসার দিয়েছেন। কাউসার কি? কাউসারের এক অর্থ হলো খায়রে কাসির। আর এই কাউসারের মধ্যে কি কি থাকবে বর্ণনা দিচ্ছেন। আমাহু আহলা, এর পানি হবে খুবই সুমিষ্ট। মিনাল আসলে, মধু থেকেও, পানি মধু থেকেও মিষ্ট। আল্লাহু আকবার। এটা হতে পারে কেন? জমজমের পানি যে একবার পান করেছে সে পাগল হয়ে গেছে। জমজমের পানির স্বাদ, জমজমের পানির মিষ্টি, এটা আর কোনো কারণে নেই, পৃথিবীর কোনো পানিতে নেই। ওয়াসাদু বায়াদ মিনাল সালজে, এবং এটি হবে একেবারে এই সলজুন হলো ইয়া বলা হয়, ওকে আসে যায় সলজুন, বরফ বরফ বরফ। হ্যাঁ, মুখ থেকে আসছে। এই বরফের থেকেও সাদা, বরফ তেমনি সাদা, বরফের থেকেও সাদা হবে। পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ থাকবে, ইয়াসিরু রাকিবু, যে সেখানে আরোহণকারী ভ্রমণ করতে থাকবে, ফি জিল্লাহা, ওইটার ছায়ার মধ্যে, ওই বৃক্ষের ছায়ার মধ্যে, মিয়াতা সানাতিন, 100 বছর। সুবহানাল্লাহ। জান্নাতের ওই বৃক্ষের মধ্যে, এটা হলো শাজারায়ে তুবা বলা হয়, শাজারায়ে তুবা। এই গাছের নিচে 100 বছর শুধু এমনি না, গাড়ি নিয়ে উঠতে পারবে, শেষ হবে না, তারপর শেষ হবে না। শেষ করতে পারবে না, কাটতে পারবে না,
মানে শেষ হবে না। ওয়াকরাও এটা পড়তে পারেন, সেই তুমি এটা ইচ্ছা করলে পড়তে পারেন। ওয়াজিল্লুম মামদুদ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুবই বিস্তৃতভাবে রেখেছেন। এটার বিস্তৃতি খুব বেশি, অনেক বিস্তৃতি, মানে এটা কোনো ছোট নয়, অনেক বড়। এইটা করতে পারেন কোরআন শরীফের আয়াত, এটা এই জন্য বলেছেন। এরপর বলেন জিল্লিম মামদুদ, মানে এটা অনেক দীর্ঘ 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 বিস্তৃত, ওই ছায়াটা, গাছের বৃক্ষের ছায়াটা। আল্লাহ রাসূল বলেছেন عن ابن عطية حدثني سعيد بن المسيب أنه لقي أبا هريرة رضي الله تعالى عنه فقال أبو هريرة رضي الله تعالى عنه أسأل الله علما بيني وبينك في سوق। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলতেন আসালুল্লাহ, আল্লাহর কাছে চাই, আন ইয়াজমা বাইনি ওয়া বাইনাকা ফি সুকিন, আল্লাহ তোমাকে এবং আমাকে একটি বাজারে, ফি সুকিল জান্নাত, জান্নাতের একটি বাজারে আমার সাথে তোমার সাথে আল্লাহ সাক্ষাৎ করে দিক। এখন আমরা হাদিস শরীফ পড়েছি খায়রুল বুকাতে আল মাসাজিদ ওয়া শাররুল বুকাতে আস-সুক, সবচেয়ে খারাপ হলো বাজার। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে দেখা করার কথা তো বলতে পারেন না, যেটা হাদিসের মধ্যে যার মুজাম্মত আছে, যার বদনাম আছে, এটা তো বলতে পারে না। এটা জান্নাতের বাজার, দুনিয়ার বাজার, জান্নাতের মার্কেটগুলো উন্নত মানের। জান্নাতের মার্কেটে কোনো ধরনের আওয়াজ পাবো না। জান্নাতের মার্কেটে যেতে হবে জান্নাতি মানুষেরা, সেখানে কোনো সুরগুলো নেই, আওয়াজ নেই, কোনো ধরনের কথা কাটাকাটি নেই। আল্লাহ সাঈদুন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াফিহা সুকুর, এই জান্নাতে কি বাজারে থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, জান্নাতে কি বাজারে থাকবে? হ্যাঁ, বলেন নাম, হ্যাঁ বাজার থাকবে। তো কি জন্য? আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ইন্না আহলাল জান্নাতে যা দাখালুহা, যখন জান্নাতবাসীরা এখানে প্রবেশ করবে, নাযালু ফিহা, তখন বাজারে যাবে, বাজারে অবতরণ করবে, বাজারেও যাবেন, ঘুরে করতে হবে না। মানুষ শুধু বসে থাকলে তো আর জান্নাতের মজা নেই। জান্নাতের মধ্যে হাঁটতে হবে, বসতে হবে, দেখতে হবে, চতুর্দিকে বেড়াইতে হবে, ঘুরতে হবে। বেফজলে আমালিহিম, তাদের আমলের ফজিলত হিসেবে আল্লাহ এখানে বাজারে দান করবেন, বাজারে ঘুরতে যেতে পারবেন। ফায়ুজানুল লাহুম, অথবা তাদেরকে নির্দেশ দেওয়া হবে ফি মিকদারি ইয়াউমিল জুমাতে মিন আইয়ামি দুনিয়া, দুনিয়ার জুমার দিনের সময় পর্যন্ত বাজারের সময় দেওয়া হবে, যে এখানে ঘুরে আসো এত পর্যন্ত। মানে আমাদের জুমার নামাজ শেষ করতে 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে সবগুলো শেষ করতে, তো এখানে 2-3 ঘন্টা বেড়াতে দিবেন। ওখানে জুরুন আল্লাহ, তারা সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। এখন কোরআন শরীফে আছে, এটা শুধু খটকা হবে, কোরআন শরীফে আছে আল্লাহর সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, কিন্তু এখানে আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। ওই দুনিয়াতে আল্লাহর সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। কারণ এটা কি দেওয়ার মধ্যে এসেছে যে মেরাজ শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে এই সাক্ষাৎ হয়েছে। এটা কোরআন শরীফে অন্যায় বলেন, দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, এবং আল্লাহ বলে দিয়েছেন নবী আপনি আমাকে দেখেছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আপনি বলে দিবেন আমি যে একক, আমার সাথে আর কেউ নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কেউ নেই, যে বলে দিবেন আপনি। অনেকে বলে কুল হুয়াল্লাহর মধ্যে নবীর কোনো শান নেই, আমি বলে পুরো কোরআন শরীফে নবীর শান বেশি, শুধু নবীর শান নয়, কুল হুয়াল্লাহতে আরো বেশি নবীর মর্যাদা বর্ণনা করা হয়েছে। কারণ কি, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী নবীজি দুনিয়াতে এসে উম্মতকে বলতেছেন যে আমি দেখে আসছি, এখানে কোনো সন্দেহ নাই যে আমার আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়। কুল হুয়াল্লাহু, নবী আপনার জবানে পাকে বলে দিবেন আল্লাহ একক, আল্লাহর কোনো শরীকদার নেই। ওয়াইবরাজুল আহম আরশুহু, এবং তাদের সামনে আরশ প্রকাশ পাবে। ওয়াইবতাদিউল আহম ফি রাউযাতিন মিন রিয়াজিল জান্নাহ, সেখানে তাদের সামনে প্রকাশ হবে, জান্নাতীদের সামনে রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ আসবে। যে আমরা এখন মদিনা শরীফে আল্লাহ রাসূল বলছেন মা বাইনা মিম্বরি, মা বাইনা মিম্বরি, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ বলেছেন, এই রিয়াজুল জান্নাহ এটা বেহেশতের টুকরা,
তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেখতে রসুলের দরবারে গিয়ে রিয়াজুল জান্নাত দুনিয়াতে দেখতে ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত রসুলের যাদেরকে সুসংবাদ দিয়েছেন সেই জান্নাতে বসে রসুলের জিয়ারত করার তৌফিক দান করুন আতুদাউল আহম মানাবিরুম মিন নূরিন সেখানে নূরের মিম্বর দেওয়া হবে, নূরের মিম্বর আলোকিত হবে। মানাবিরুম মিন লুলুইন এবং সেখানে মণিমুক্তার মিম্বর থাকবে। মানাবিরুম মিন ইয়াকুত পাথরের থাকবে। মানাবিরুম মিন জবরজত একটি উন্নত মানের পাথর সেটার থাকবে জবরজত। মানাবিরুম মিন জাহাবিন স্বর্ণের থাকবে, স্বর্ণের মিনের থাকবে। মানাবিরুম মিন ফিদ্দা সেখানে রূপার আপনার মিম্বর থাকবে। ফায়াজলিসু আদনাহুম তাদের একবারে জান্নাতের মধ্যে যারা একেবারে নিম্ন স্তরের 1 2 3 4 এভাবে ক্যাটাগরি থাকবে, যারা নিম্ন স্তরের ক্যাটাগরি তারা এগুলো পাবে। আর উপরের যারা আছে আরো উপর স্তরের যেমন সর্ব ঊর্ধ্বে থাকবেন আমাদের নবী, এরপরে অন্যান্য নবীগণ, তো তাদের কি হবে আল্লাহ তাদেরকে কি দিবেন আল্লাহ আল্লাহ জানেন। আমা বিহিম দুনিয়া আলা কাজবানিল মিসকে যে এটা মিসকু জাফরানের কিলের মতো হবে। মিসকু জাফরানটা আমরা অল্প অল্প দেখেছি এখানে বোতলের মধ্যে সামান্য, ওখানে পুরো একটি টিলা পর্বতের মতো হবে। কাফুর হবে মাইয়া রওনা ইন্না সাহাবার রাসি, এই জন্য মুর্দাকে কাফুর দিতে হয় কেন? কাফুর জান্নাতের মধ্যে থাকবে, এটা জান্নাতে একটি জিনিস। এই জন্য আমাদের শেষ বিদায়ের সময় কাফুর দে হ্যাঁ কাফুর মাইয়া রওনা আল্লাহ আসকাবল করে আছি যে এখানে কেদারের মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে একে আল্লাহ লড়াই কেন শুনুন কোরআন শরীফ এসেছে যেখানে কেদারের মধ্যে বসে বসে আপনার সোফা সেটে বসে বসে একজনকে দেখবেন, কথাবার্তা বলবেন, কি সুন্দর আরাম। বেআবদুল্লাহ মিনহুম মজলিসান তাদের এই যে মজলিসটা কত উত্তম যে তারা এখানে বসে আলাপ করবেন, জান্নাতে বসে আলাপ করবেন, কোনো রেস্টুরেন্টে নয়। আবু হুরায়রা বলেন উল্টে রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল হাল নারা রব্বানা, আমরা কি আমাদের প্রভুকে দেখবো? নাম হ্যাঁ আপনারা আপনাদের প্রভুকে দেখবেন। হাল তারাউনা হাল তাতামারুনা কি রুইয়াতিশ শামসে, এখানে যে সন্ধিহান হয়েছে ফি রুইয়াতিশ শামসে যে এমন ভাবে হবে যাতে ওয়াল কমরে লাইলাতুল বদরে আল্লাহকে কেমন ভাবে দেখবেন, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। বলতেছে হাল তাতামারুনা, কোনো সন্দেহ করতেছো কেন? আল্লাহকে এমন ভাবে দেখবা যেভাবে সূর্যকে দেখা হয়, যেভাবে চন্দ্রকে দেখা হয়, লাইলাতুল বদরে একেবারে সবচেয়ে বেশি আলোতে চাঁদে যেভাবে আলোকিত হয় যে গোটা পৃথিবী, সেভাবে আল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। একবার বললাম আমরা বললাম না পারবো কলা একা এইভাবে দেখবো লা তাতামারুনা ফি রুইয়াতি রাব্বিকুম, আল্লাহকে দেখে তোমরা কোনো সন্ধিহান হইও না, কোনো শকসভা করিও না। ফলে কবি দালিকাল মজলিস হাজান যে এখানে কোনো মানুষ বাকি থাকবে না ইল্লা হাজরাহুল্লাহ ওয়া হাজরাতান, যারা জান্নাতি তাদের সবাইকে ওই মজলিসের মধ্যে হাজির করবেন, সবাই যাতে আল্লাহকে দেখতে পারেন। আর এমন আছে হাদিস শরীফে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান পাঠ করে পরে জান্নাতীদেরকে শোনাবেন, আমাদের নবী সূরা ইয়াসিন পাঠ করবেন। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াকুলু লিরাজুলিন মিনকুম, এখানে বলা হবে আল্লাহ তাজকুরু ইয়া ফুলান ইয়ামা আমিলতা কাদা কাদা, তুমি যে এভাবে করবো ইজাক করব রাতি, তার অনেক অপরাধ সেখানে আলোচিত হবে। বান্দা তুমি এটা করেছো, এ বান্দা তুমি এটা করেছো, বান্দা তুমি এটা করেছো, তখন বান্দা ঘাবড়ে যাবে ঠিক দুনিয়ার মধ্যে তুমি এটা করেছো। কুল ইয়া রাব্বি, হে আল্লাহ আবলাম তাকফিরলি, আল্লাহ আমাকে আমার এগুলো এখনো মাফ করে দেন নাই, আমাকে তো জান্নাত দিয়েছেন, আমি যে অপরাধ করেছি হ্যাঁ এখনো আমার এগুলো মাফ করে দেন নাই। তখন বলবেন আল্লাহ ভাইকুলু বালা, হ্যাঁ মাফ করে দিয়েছে, তবে তুমি কি কি করছো এটা বলতেছে। আমার প্রশস্ত ক্ষমার, আল্লাহ কত বড় প্রশস্ত, আলিম, আল্লাহ কত বড় প্রশস্ত ক্ষমা করেন। বান্দা হাত্তায় জুগার গেরা আপনার যে সাকরাতের বিছানায় পড়ার আগ পর্যন্ত যদি তার সমান গুনাহ করে আল্লাহ মাফ করে দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মাগফিরাতের প্রশস্ততার কারণে আমি তোমাকে এগুলো মাফ করে দিয়েছি। তো
তো তোমার সাথে আলাপ করতে তুমি কি কি করছো, বালাক্তা মঞ্জিলা টাকা হাজি, এই মাফ করে দেওয়ার কারণেই তো তুমি এই মঞ্জিলে পৌঁছেছ, এতদূর তুমি আসতে পেরেছো জান্নাতে। হাজি বাবাইনামা হুয়া কাকা, এটা এইভাবে গাছিয়াতুন সাহাবাতুন মিন ফৌকিম, দেখা যায় সেখানে এই মেঘমালা আবরণ দিয়েছে, মেঘমালার আবরণ। ফামতারাত আলাইহিম রিবান লাম ইয়াজিদু মিসলা রিহি, যে এখানে এমন বৃষ্টি নাযিল হচ্ছে যে বৃষ্টির ফোঁটাগুলো খুবই সুগন্ধি, মেশকে জাফরানের মতো। কি রে, আমরা তো দুনিয়াতে মেশকে জাফরানের মতো বৃষ্টি পাই নাই, জান্নাতে কিন্তু মেশকে জাফরানের মতো বৃষ্টি হবে। হ্যাঁ, লাম তানজুর কোথায় গেলাম? জি, লাম ইয়াজিদু মিসলা রিহি, এই ধরনের সুগন্ধি সাইয়ান আমরা দুনিয়াতে কিছু পাই নাই। তুমি একুলো, তার বলবেন কুমু ইলা মা আদাতুল্লাকুম মিনাল কারামা, বন্ধা তোমাদের জন্য যে মর্যাদা রেখেছে, যে খাবার রেখেছে, বিভিন্ন ধরনের বসার সুন্দর সুন্দর জায়গা রেখেছে, এগুলো তোমরা দাঁড়িয়ে যাও। এই জন্য দাঁড়িয়ে যাও মানে প্রস্তুত থাকো, এখানে এখানে তারা মানে প্রস্তুত। ইয়া কুম তুমি সালাতে ফাঁকে ছিল উজু হাকুন, নামাজের মধ্যে দাঁড়াইলে তারা বুঝু বানাইতে যাও, এটা নয়। এখানে হলো কুমতুম মানে যখন ইচ্ছে করবে নামাজ পড়তে তখন উজু করতে যাও। তাহলে শব্দের অর্থ করলে সবসময় এটা ভুল হবে, শব্দের অর্থ ডাইরেক্ট করলে অনেক সময় ভুল হয়। এই জন্য কোরআন হাদিস দিয়ে কোরআন শরীফের আয়াতের তাফসীর করতে হয়, হাদিস দিয়ে হাদিস খুলে কোরআন শরীফের আয়াতের তাফসীর। যারা হাদিস মানে না তারা গুমরা কেন বলি, তারা কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করতে পারে না। তারপর হলো ফাখুযু মা ইসতাহাইতুম, তোমাদের যা মন চায় তা খাও। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন, তোমাদের মন চাইবে শুধু আল্লাহ এখানে হাজির করে দিবেন। তাহলে বানাতি সুকান, এটি বাজারে আসবে, কথা হাফত বিল মালাইকাতু ফি, এনে ফেরেশতারা বেষ্টনী করবেন। মালাম তানজুলিল ইউন ইলা মিসলি, কি রে, এই যে আমরা দুনিয়াতে দেখেছি আমাদের স্বেচ্ছাসেবকেরা চতুর্দিকে থাকে, এখানে এই বাজারের চতুর্দিকে আছে ফেরেশতারা, ফেরেশতারা দেখতেছে। এই ধরনের সুন্দর দৃশ্য আর কোনো দেখে নেই, কারণ ফেরেশতারা পাহারা দিতে আমরা দেখিনি। হাদিস শরীফে বলেছে হাফাত হুমুল মালাইকাতু ওয়াগাশিয়াত হুমুর রাহমাতু, এই মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর মাহফিলে হাক্কানি রব্বানি আলেমরা যখন ওয়াজ করেন তখন চতুর্দিকে ঘিরে রাখেন। আলাম তাসমাইল আযান আলাম ইয়াকতুর আলা কুলুব, আমরা এটা কোনোদিন শুনি নাই, আলাম ইয়াকতুর আলা কুলুব এটা কোনোদিন কল্পনা করি নাই। ওয়ালা বায়ামালু লানা মাস্তাহাইনা, আমরা যা ইচ্ছা তা এখানে বক্ষণ করতে পারবো। হাদিসটা অনেক লম্বা, ওইটা পরবর্তী ইনশাআল্লাহ আমরা ক্লাসের মধ্যে আলোচনা করবো। আল্লাহর মেহরবানি হলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।